বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করে ভারতীয় পত্রিকা আনন্দবাজারে যে সংবাদ প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে মন্তব্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের। আজ সকালে নগরীর বারুইপাড়া ও সুন্নিয়া খাল পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর। বিগত সময়ে জামায়াতে ইসলামের কর্মীদের উপর জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল দাবি দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। হঠকারিতা ও ফেসিবাদ কারো জন্য কল্যাণকর নয়। আজ সকালে রাজধানীর মগবাজারে এসব কথা বলেন তিনি। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 3 এর আদালতের বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টি এবং সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সহ ছোট বড় সকল সশস্ত্র গোষ্ঠীকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন।